সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নতুন, 110 কি 11টা ভিডিও ছেড়েছি। অবশ্যই এই চ্যানেলটা আমি করেছি নিউজের জন্য, খবরের জন্য, আপনাদের প্রতিদিনের যে ঘটনাগুলি ঘটে তা নিয়ে কিছু খবর প্রচারের জন্য আমার এই চ্যানেলটা। যেহেতু 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে কিছু গান ছেড়ে থাকি। এটা অবশ্য নির্বাচন পর্যন্তই, নির্বাচনের পর আর আমি গান দেব না। আমি প্রতিদিন আপনাদের খবরাখবরই দেব, দেশের বিদেশের, গ্রামগঞ্জের, বিশেষ করে আপনাদের জেলার, আপনাদের থানার খবরগুলি দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং ভালো ভালো খবর পাবেন। যদি সাপোর্ট করেন আমি আগ্রহ করে দিতে পারব। সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি ভিডিও বানাচ্ছি। আসলে কোনো ভিডিও বানানোর এই সমস্ত ভিডিও বানানোর ইচ্ছা জাগে না, আমারও অনেকেরই থাকে না, তারপরে হয়ে যায়, ঘটনাক্রমে হয়ে যায়। কারণ হলো এই দেশের পরিস্থিতি এমন, হঠাৎ হঠাৎ কিছু পাগলের জন্ম নেয়। এই পাগলদের নিয়ে আমাদের খবরাখবর প্রচার করতে হয়, ভিডিও বানাতে হয়। আমাদের মুরব্বীরা বলেছে, শুনেছি, আপনারা অনেকে জানেন, অনেকে বলেন যে পাগলের সুখ মনে মনে। আসলে আমি তাই দেখছি এখন। ওই হাইকোর্ট গেলে দেখবেন, ওই বিভিন্ন পার্কে গেলে দেখবেন পাগলরা মাথার চুল খামচাচ্ছে, মনে মনে কি বলছে তারটা সেই জেনে আপনিও জানেন, হয়তো তাকে দেখা চলে আসেন। আসলে ওই পাগলটা তো আল্লাহর সৃষ্টি মানুষ, তাকে নিয়ে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি না, কিন্তু তার সুখটা মনে মনেই, তার ওই কথাটা বলাতেই তার সুখ শান্তি, ওটা নিয়ে সে ভালো থাকে। আমি এই কথাটা কেন বলছি আপনারা বলতে পারেন যে এই কথাটা বলার কারণ, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই বাংলাদেশের যে কোনো আসনে, 300 আসনের মধ্যে যে কোনো আসনে নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে। যে যেখান থেকে পারে এসে নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে। নির্বাচনে দাঁড়ানোর নিয়মটা কি? নিয়মগুলি নির্বাচন কমিশন নির্ধারিত করে দেয়। কিন্তু আমি যদি সংসদ নির্বাচনে দাঁড়াই, মেয়র নির্বাচনে দাঁড়াই, কাউন্সিল নির্বাচনে দাঁড়াই, আমার করণীয় কি? আপনাদের কাছে যাব, আপনাদের সুখ দুঃখের কথা শুনবো। অতীতে যদি আমি কিছু না থেকে থাকি, আগামীতে আমি কি করব, আমার পরিকল্পনা গেলে আপনাদের খুলে বলবো যে আমার একটা ভোট দেন, এর বিনিময়ে যদি আমি নির্বাচিত হতে পারি, আপনাদের জন্য, আপনাদের এই এলাকার জন্য আমি এগুলি করব। কিন্তু আমাদের ঢাকা 8 আসনে আমি একটা পাগল ঘুরে বেড়াতে দেখছি বেশ কিছুদিন যাবত। শুধু আমি না, আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়া ভরে। উনি কি নির্বাচনে দাঁড়িয়েছেন নির্বাচন করার জন্য, না ভিউ অর্জন করার জন্য, নাকি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমি একজন পাগল? উনি আর কেউ নয়, আপনারা সবাই বুঝে গেছেন। ওনার বাড়ি চাঁদপুর, শাহরাস্তি, নাসিরউদ্দিন পাটোয়ারি। চাঁদপুরের মানুষ সবই ভালো, আমি জানি। আমার সাথে অনেকের লোকে বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, পরিচয় আছে। চাঁদপুরের মানুষ এরকম আমি তো কখনো ভাবি নাই। এই লোকটা চাঁদপুরে জন্মগ্রহণ করছে, ভালো, ওনার সৌভাগ্য এমন একটা জেলায় জন্ম, যদিও এটা পূর্বে কুমিল্লা জেলা ছিল, এখন চাঁদপুর জেলা। ভালো মানুষ, বলি আল্লাহর সৃষ্টি মানুষ, রাজনীতি করার অধিকারও আছে, নির্বাচনে দাঁড়ানোর অধিকারও আছে। কিন্তু ভোট না চাইয়া যদি আপনাদের দোকানে দোকানে, আশেপাশে, বাড়ি ঘরে না গিয়া বলে 12 তারিখের পরে চাঁদাবাজ রাখবো না, চাঁদাবাজ দেখিয়ে দিব, দুর্নীতিবাজ দেখিয়ে দিব, 2 টাকার কমিশনার কে, জমিদারের পোলাকে তার বাড়ি বিরিয়ানি নিয়ে যাবো পাশ করে,
আগে পাশ হন বিরানিকে, আপনি সুন্দরভাবেই তার বাড়িতে যান। তিনি খুব ভালো মানুষ, আপনাকে অপমানও করবে না, বেইজ্জতিও করবে না, সম্মানই দিবে। তার ছেলে বয়সী আপনি, তারপর যথেষ্ট সম্মান দিবে, আদর দিবে, স্নেহ দিবে। এগুলো বলেন কেন? আপনি ভোটারদের কাছে গিয়ে ভোট চাবেন, ভোট না চেয়ে চাঁদাবাজদের দেখে দেবেন, এই করবেন সেই করবেন, এগুলো করে কি ভোট পাওয়া যায়নি? আপনি 10 জনের কাছে যান, হাত মেলান, হাসি মুখে বলেন যে আমি পাশ করলে এটা করবো, আমাকে দয়া করে একটা ভোট দিয়ে, এই রিকোয়েস্টটা করতে পারেন। আপনি হঠাৎ হঠাৎ এমন একটা সিন নিয়ে আসেন যাতে ওই জনাব মির্জা আব্বাস, ওই জায়গার ঢাকা 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উনি অনেকবার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। ওনার বাড়িও শাহজাহানপুর, ঢাকা 8 আসনে। তো ওনার বিরুদ্ধে এত কিছু বলেন কেন? উনি কি আপনার বিরুদ্ধে কিছু বলে? কিছুই তো বলে না। আপনার তো একজন মানুষ, আপনি ভোট চান, ভোট চান না চাঁদাবাজ দেখে নেবেন। চাঁদাবাজ কে? মির্জা আব্বাস চাঁদাবাজ? এগুলো কে শিখিয়ে দিয়েছে আপনাকে, নাকি আপনি জানেন? উনি যতদিন ধরে রাজনীতি করে জন্ম ততদিন না, সুতরাং তার বিরুদ্ধে আপনি এগুলি বলেন কেন? আপনাকে মানুষ ট্রোল করে, পাগল বললে, অনেকে আবার নিশাখোরও বললে, অনেকে আবার ডারবিনাসিরও বললে। এগুলো আপনাকে বলবে কি? আপনি একটা মানুষ, আমাদেরই তো ভাই, আমাদের দেশের সন্তান, আপনি তো বাহিরে কেউ না। সুতরাং এগুলি বলেন কেন ভাই? আর কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন সবার কাছে ভোট চান, হয়তো এবার নির্বাচিত হয়েও যেতে পারেন আপনি, আল্লাহ যদি তৌফিকে রাখে, জনগণ ভোট দেয়। আর না হইলে আবার আগামীবার চেষ্টা করবেন, হবেন একবার হয়ে যাবেন। এগুলি বললেন না ভাই। আর মির্জা আব্বাসের ব্যাপারে আপনি যে ধারণা দেন, চাঁদাবাজ ও ওইটা সেইটা ওনার উল্লেখ করে আপনি হঠাৎ হঠাৎ করে সিনক্রিয়েট করার জন্য বিএনপি অফিসের সামনে যান, তাও তো আমাদের বিএনপি নেতাকর্মীরা সবাই ভালো, আপনার সম্মান দেয়। তারপরে আপনি বিএনপি নেতাকর্মীদের সামনে যে সমস্ত কথা কন, সবাই ভালো ভদ্র, এই জন্য সম্মান দেয়। আপনি নিজে ইচ্ছা করে গায়ে পড়ে ঝগড়া করতে চান, যাতে আপনার গায়ে হাত উঠায় অথবা আপনার বকা দেয়, ওইটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারেন। যেমন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটায় দিচ্ছেন হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়ে। ছাত্র দল এবং কলেজ কর্তৃপক্ষ মিলে পিঠা উৎসবের আয়োজন করছে। ওই জায়গায় প্রধান অতিথি মির্জা আব্বাস, বিকাল 5টায় যাবে। আপনি সকালে কেন 60-70 জন ওই জায়গায় গেছেন? আচ্ছা ঠিক আছে, গেছেন, ভালো, যেতেই পারেন। ওই জায়গায় আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, ওই হিসাবেও যেতে পারেন। আপনারা তো আমার ছাত্র দলের ভাইয়েরা সম্মান দেখিয়েছে, আপনাকে নিয়েছে ভিতরে এবং বলছে আপনার 2-4 জন আছে, আসেন, ভিতরে এত জায়গা নেই, সবগুলো লোক বাইরে রাখেন। আপনাকে তো ভিতরে নিয়েছে, ভিতরে গিয়ে কি সিন ক্রিয়েট করলেন? এই সমস্ত নাটক করেন কেন ভাই? এই আপনার ডিম ছুঁড়া মারলো, আর যেই ক্যামেরা দেয় ডিম ছুঁড়ার আপনার শুটিংটা করলো নাটকের, আমরা তো দেখেছি ভাই ভিডিওতে, একেবারে স্লো মোশনে দেখেছি। ডিমটা মারতাছে, আস্তে 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 আপনার বুকে গিয়ে পড়ছে। তার মানে এগুলো আপনি শিখাই নেবে। ছাত্র দলে কোনো পোলাপানো না, আর বিএনপির আর মির্জা আব্বাসের কোনো ছেলে পেলেও এইসব কাজ করেননি। আপনাদের ওই বানানো নাটকের স্ক্রিপ্টে যারা ছিল, তারাই ডিম নিয়ে গেছে, তারাই আপনার গায়ে মারছে, আপনারা ওই শুটিংটা করছেন। সাথে সাথে ডিম মারলে কেউ হাত ভাঙে, কারো মাথা ফাটে, কারো মাথার উপরে ক্যাপ ফাটে, আর ক্যাপে কি ব্যান্ডেজ করতে হয় ভাই? এইসব নাটক করেন কেন? এগুলি না করে ভোট চান, আর ওই জায়গায় গেছেন, সম্মান দিচ্ছেন, সম্মান নিয়ে আবার চলে আসছেন। সবাই তো তখন ভালো বলতো, যে সাংবাদিক থাকলে তারাও আপনাকে ভালো বলতো, এটা প্রচার করতে সুন্দরভাবে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই জায়গায় নির্বাচনের ক্যাম্পেইন করতে আসতে সুন্দর ব্যবহার করে চলে গেছে, আপনি একটা সুনাম হইতো। আপনি এই কাজটা করছেন কে ভাই? এই সমস্ত স্ক্রিপ্ট দিয়ে নাটক মানুষ কিন্তু এখন বোঝে, আগের মতো বোকা না। বাংলাদেশের মানুষ সহজ সরল হইলেও এখন কিন্তু সচেতন, সবই বোঝে। এই সমস্ত নাটক বাদ দেন। আর মির্জা আব্বাস সম্পর্কে আমি আরো কয়েকটা ভিডিও করব, যেহেতু অল্প অল্প ভিডিও করব। আমি সবটি ভিডিও আপনিও দেখেন। আর বিশেষ করে আমি অনুরোধ করব আমার বিএনপির সকল অঙ্গ সংগঠনের, আমার নেতা কর্মী, ভক্তবৃন্দ এবং সমর্থক
সবাইকে আমি অনুরোধ করব, আজকে থেকে আমার ভিডিও করলে একটু সবাইকে শেয়ার করে দিবেন, অনেক গুরুত্ব দিবে, কারণ দেশের জন্য গুরুত্ব দিবে, 300 আসনের জন্য গুরুত্ব দিবে, আপনার জন্য গুরুত্ব দিবে, গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো, একটু সবাই শেয়ার করে দেন, সবার কাছে পৌঁছুক। আমার ভিউর দরকার নেই ভাই, আমি ভিউ কামানোর জন্য ভিডিও তৈরি করছি না, আমি দেশের উপকারের, দশের উপকারের এবং বিএনপি যাতে ভোট পায় সেই উপকারের জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি। আর সর্বশেষ তারেক রহমানের সেই উক্তি, সবার আগে বাংলাদেশ, সেই জন্য আমি ভিডিওগুলি করছি। আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে